বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, অনেক থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার। আজকে কয় তারিখ? আজকে মে মাসের 31 তারিখ। আবার অনেক দিন পর ভিডিও করছি। এই যে ঘুম থেকে উঠেছি, আর তোমাদের সাথে কিছু কাজ শেয়ার করিনি, কেন কালকে রাত্রেবেলা আমি সব কাজ সেরে রেখেছিলাম। ঘুম থেকে উঠে হচ্ছে ঘর বারান্দা ঝাড় দিয়েছি, ঘর বারান্দা মুছেছি, আর হচ্ছে এই বাসি বিছনা তুললাম। আমি মুখ ধুয়ে নিজে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে এই দেখো বিস্কুট আর চা। এখন খাবো বিস্কুট আর চা। আর তার সাথে কি করছি, এই দেখো হাতি হাতি উল্টাচ্ছি, বুঝেছো? চাটা খেতে খেতে যতক্ষণ পারি হাতি উল্টাবো। উল্টানোর পরে তারপরে সকালে রান্না বান্না এগুলো তো সব করতে হবে, সেই কাজও শুরু করে দেবো। তাহলে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আমি কি চা খাচ্ছি। হাতেরটা উল্টাই, দেখো সাদার মধ্যে হচ্ছে পাখা চলছে, জানি না পাখার জন্য শুনতে পারবো নাকি। পাখা অবশ্যই আস্তে করে দিয়া। চলো এই দাও হাতি, সাদা হাতি। অনেকদিন পরে ভিডিও শুরু করলাম, দেখতে থাকো। আমি এখন খাবো দুধ চা। দেখতে কি সুন্দর লাগছে না? চলো চাটা এবার খেয়ে নিই। খেয়ে নিয়ে এই মালগুলো গুছাবো, এই মালগুলো উল্টাবো। তারপরে এখন বাজে 9টা, তারপরে 9:30 পৌনে 10টার মধ্যে হয়ে যাবে। তারপরে সকালে ভাত বসাবো, সঙ্গে থেকো। মালগুলো সব উল্টানো কমপ্লিট। আর এই কটা সেলাই খোলা বেরিয়েছে, এই কটা এখন সেলাই করবো। এগুলো প্যাকেটে ভরে ফেলো, এ নাও। ওই গামলারগুলো ভরে ফেলো, আমি এই কটা সেলাই করে নিই। চা খাওয়া হলো, মালগুলো গুছানো হলো। এবার কি করছি বলতো, সাইকেলটা নিচ্ছি এবার বাড়ির কাছে, এখান থেকে একটুটা 5 মিনিটও লাগে না। মানে একটু সবজি বাজার করে নিয়ে আসি, রান্না করতে হবে। তো চলো যাওয়া যাক। কি নেবো বলো কাকু? 3 কিলো আলু দাও, আর আমরা দাও 3 কিলো আলু। আমরা আর কি নিই? 1 কিলো আমরা নিয়ে কি করবো আমি? আগে আমাদেরই আমরা গাছ ছিল, আমরা গাছটা পুরো কেটে দিল জানো না পাঁচিল দেওয়ার সময়। তুমি দাও, ওই মোড়ের মাথা থেকে ঘুরে আসি, দেখি মাছ আছে নাকি। আর অন্য মাছ নেই। তুমি আলুটা দাও, আলুটা মাপো, আমি আসছি। এখানে একটা ছোট দেখো আছে নাকি, আর একটু মাংস দাও। আলু, টমেটোর, পেঁয়াজ, আদা, কচু, আর এখানে আছে আমরা। এইটুকুনি বাজারটা করে নিয়ে আসলাম। বাজারটা যা সব গুছালাম, মুদিখানা দোকানে গেছিলাম, সেই বাজার আমি করলাম। তেলের প্যাকেট সব নিয়ে আসলাম। এখন এই যে চিকেনটা ধোবো, আর যে ছেলেকে ভাত খেতে দিয়েছি। আর এই দেখো অনেক কিছু নিয়ে এসেছি, সব রেখে দিয়েছি, তোমাদের আর দেখানো হলো না, গুছিয়ে ফেলেছি, ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে। চলো এটাকে এবার ধুই। কি গরম বাবা! সকালে খাওয়া দাওয়া হলো, এই দেখো এখন হচ্ছে জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো, সেগুলো ভরছি। এই জলগুলো ঠান্ডা, জামের জল। চলো বোতলটা এবার ভরে নিই। ভরা কমপ্লিট, বোতলগুলো এখান থেকে গুছিয়ে রাখি। এই জলের, এটার মধ্যে জল রাখলে না, জল অনেকক্ষণ ঠান্ডা থাকে জালে।
বলে সব গুছানো কমপ্লিট। দেখলা তো এইমাত্র এখানটা কি অবস্থা ছিল, এখন পুরো গুছানো হয়ে গেছে। বুঝেছো? স্নান করলাম, পুজো দিলাম, পুজো দেওয়ার পরে হচ্ছে মালগুলো প্যাকেট করলাম, পুরো ঘরটা ঝাটপাট দিলাম, আবার দেওয়ার পরে ঠাকুরের বাটা নামালাম, তারপরে যে ফ্রি হলাম। এখন এই যে মাথাটা আসছি, সিঁদুরটা পরবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:30। এখন 2:30 বাজে। একটু পরে সবাই খাওয়া দাওয়া করবো, তখন তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি রান্না হয়েছে। আজকে রান্না কি কি হয়েছে সেগুলো তো তোমাদের দেখাইনি, পরে দেখাবো যখন খাওয়া দাওয়া করবো। তখন আমার ক্লিপটা হয়ে গেল। তারপরে এখন কি করব, একটু যে আমার মেশিনে কাজ করি, বেশিক্ষণ বসবো না, এই 1/2 ঘন্টা মতন। সবাই 3টার সময় খাবে, এখন 2:30 বাজে, তাহলে 1/2 ঘন্টা মতন মেশিনে বসি, বসে নিয়ে কটা মাল সেলাই করি, তারপরে সবাই খাওয়া দাওয়া করবো। বুঝেছো? ভালোই গরম পড়েছে আজকে। পরশুদিনকেও বৃষ্টি হয়েছিল, একটু কালকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাও কিন্তু আজকে খুবই গরম লাগছে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার বসলাম মেশিনে, চুলটা এরকম করে বেঁধে নিলাম। বললাম না ভাত বকবো না, কেন? ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে না। এমনি আমার ভিডিওতে ভিউজ হয়, যদি বেশি ভাত বকি তাহলে আরো ভিউজ হবে। সঙ্গে থাকো। কাজ করে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। চলো 10টা মালে খাবার লাগবে। এই ফাঁকে দেখিয়ে নি আজকে কি কি রান্না হয়েছে, দাঁড়াও, তারপরে মেশিনে বসবো। দেখেই ব্যাক ক্যামেরা করি। দেখো, মানকচু বাটা, ডিম ভাজা, এটা কালকের মাছ রয়েছে, আর এখানে আছে আমড়া দিয়ে ডাল, নাড়ালাম না, আবার কায়দা করে ঢেকে রাখি। হাঁড়িতে আছে ভাত, আছে রবিবারে লাল লাল ঝাল ঝাল চিকেন। ঠিক আছে? দেখতে কেমন লাগছে, গন্ধটা হেভি বেরিয়েছে, খেতেও সেরকম টেস্ট হবে। চলো ঢেকে রাখি। তেলটা একটু বেশি হয়ে গেছে আজকে, তেলটা ভুল করে দিয়ে দিয়েছি বেশি। চলো ঢেকে রাখি। তোমাদের রান্নাবান্না দেখালাম কি কি রান্নাবান্না হয়েছে। এবার আমি 1/2 ঘন্টা কাজ করব, তারপরে খাওয়া দাওয়া করবো। সঙ্গে থাকো। সুইজি দিন খাওয়া দাওয়া করে একটু শুলাম। চলো একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলায় দেখো, সন্ধে তো দেওয়া হয়েছে, এখনো প্রদীপ ধরছে, ধূপকাঠি ধরছে, আর আমি এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। চাটা টকবক টকবক করে ফুটছে, এদিকে হচ্ছে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা উতল আসবে আসবে বলছে, চায়ের জলটা একটু ফুটুক, রচা করা হবে। যত চায়ের জল ফুটবে তত রচাটা টেস্ট হয়। চলো, এই উতল আসছে। দুধ উতল দেখা ভালো, সেই বিয়ের করে শ্বশুর বাড়িতে আসলে দেখায় না, কিন্তু আমি দেখিনি যেন। চলো, দেখছো উতল চলে এসেছে। চলো, গরম লাগছে, খুব গরম লাগছে। এখন এই চাটা করে নিয়ে যে ঘরে যেয়ে বসি পাখার তলে। যে বন্ধুরা দেখো, রচা করে নিলাম, আর এখানে হচ্ছে ছেলের জন্য হরলিক্স করবো, ওর জন্য দুধ
হচ্ছে নামিয়ে নিয়েছি। আর আমার জন্য যে এখানে দুধ চাটা হতে থাক, ম্যাশিং চলছে, কিছু শুনতে পাচ্ছ না কি জানি না। চলো এখন ওদের চাগুলো দিয়ে দিই, শ্বশুরের, শাশুড়ের, বরের, এদের চা দিই, ছেলের হরলিক্স আর এই যে আমার চা। সন্ধ্যাবেলার টিফিন এটা আমাদের রোজকারের। এই যে হরলিক্সটা ছেলে করে দিই পর পর পর। রোজ দিন খায় না গো আমার ছেলে হরলিক্স, এই মাঝে সাঝে খায়। এই একটু দুধ রাখি এক পোয়া করে ওকে দিয়ে, আর একটুটা দুধ থাকে, আমি একটু চা করে নিই। 5 টাকা দামের একটা প্যাকেট নিয়েছি, হয়ে যায়। রোজ এক জিনিস রোজ রোজ খায় না, বুঝেছো? রোজ মেশিনের কি আওয়াজ। চলো এত কথা আর বলবো না, বিরক্ত লাগছে গরমে। এখন বাজে 11:30, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা দেখলেই আমরা সবাই কাজ করছিলাম। এইটা একবারে রান্নাঘরটার মুছে এঁঠো বাসন আর মাজলাম না, মাজতে ইচ্ছা করছে না। এখন কি করবো, যা গরম পড়েছে। চারিদিকে হচ্ছে বোতল ভরা কমপ্লিট, এইটাও পুরো ভরে রেখে দিলাম। একটু স্নান করব, স্নান করে কি করব, ঠাকুরের যত ফুল টুল আছে এগুলো সব গুছিয়ে রাখবো, বুঝেছো? চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিবা। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।